মাছ খেকো ভূতের গল্প, জলের নিচের ডাক। রাত তখন প্রায় 2টা। পদ্মার ঘাটে একা বসে জাল গোটাচ্ছিল রহিম মাঝি। সারা দিনের ক্লান্তিতে চোখ জ্বলছে, তবু কাজ থামানোর উপায় নেই। কাল বাজারে মাছ না নিয়ে গেলে চুলায় আগুন জ্বলবে না। হঠাৎ থামল সে। জলের ওপর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে, পচা মাছের গন্ধ, কিন্তু তার সাথে মিশে আছে আরও কিছু একটা, যেন কোনো পুরনো ভেজা কবর থেকে বাতাস উঠে আসছে। রহিম নাকে কাপড় চেপে তাকালো নদীর দিকে। চাঁদের আলোয় পানিটা কেমন রূপালি দেখাচ্ছিল, কিন্তু ঠিক মাঝ নদীতে একটা জায়গা অন্ধকার, গোল, কালো, স্থির, যেন পানির নিচ থেকে কেউ একটা কালো চাদর টানছে ওপরের দিকে। এই ঘাটে কি মাছ আছে? রহিম চমকে উঠল। গলার স্বরটা পেছন থেকে এলো, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখল না সে। শুধু দেখল বাঁশবনের ধারে একটা ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের মতো আকৃতি, কিন্তু উচ্চতাটা একটু বেশি, এবং ছায়াটা কাঁপছে না, যেখানে বাতাসে বাঁশ বাতা সব দুলছে। কে কে ওখানে? রহিমের গলা শুকিয়ে গেল। ছায়াটা এগিয়ে এলো। চাঁদের আলোয় আস্তে আস্তে স্পষ্ট হলো চেহারাটা। বুড়ো মানুষ, সাদা চুল, সাদা দাড়ি, পরনে ছেঁড়া লুঙ্গি, কিন্তু চোখ দুটো সাদা, পুরো সাদা, কোনো মণি নেই। আর পেটটা অস্বাভাবিক রকম ভোলা। মাছ আছে? আবার জিজ্ঞেস করলো বুড়ো, এবার গলায় একটা ক্ষুধার্ত আকুলতা। রহিম পিছিয়ে গেল। তার পায়ের কাছে বাঁশের ডালায় সেদিনের ধরা মাছ, রুই, কাতলা, বোয়াল। বুড়োর নাকের পাতা কাঁপল, মুখের কোণে জল। দে আমাকে, সব দে। রহিম ছুটতে যাবে, কিন্তু পা আর নড়ে না। মাটি যেন তাকে আটকে ধরেছে। বুড়ো এগিয়ে এলো, ডালার পাশে বসে পড়ল, এবং তারপর যা দেখল রহিম, তা সে জীবনে ভুলতে পারবে না। বুড়ো মাছ তুলল হাত দিয়ে, বড় বোয়ালটা। তারপর কোনো কাটাকাটি নেই, কোনো রান্না নেই, সরাসরি কামড় দিল। কাঁচা মাছ, হাড়, কাঁটা, মাথা সমেত, চিরিমিরি, হাড় ভাঙার শব্দ। আর রক্ত নয়, মাছের রস গড়িয়ে পড়ল বুড়োর দাড়িতে। 1 মিনিটের মধ্যে শেষ। তারপর রুইটা তুলল, সেটাও, কাতলাটাও। পুরো ডালা সাফ করে বুড়ো উঠে দাঁড়ালো। খোলা পেটটা এখন আরও বড়, নাড়াচাড়া করছে, যেন ভেতর থেকে কেউ লাথি মারছে। রহিমের দিকে ঘুরল, সেই সাদা চোখ, সেই পচা গন্ধ। কাল আবার আসিস, বেশি মাছ নিয়ে আসিস। তারপর হেঁটে গেল নদীর দিকে। থামল না, পানির কাছে গিয়েও থামল না। হাঁটু পর্যন্ত ডুবল, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত। তারপর মিলিয়ে গেল। কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। পানিটা আবার আগের মতো রূপালি। পরের দিন সকালে গ্রামের লোকেরা রহিমকে পেল ঘাটেই। হাঁটু জড়িয়ে বসে আছে, চোখ স্থির, মুখ দিয়ে শুধু একটাই কথা বলছে বারবার, মাছ দিয়ে দে, মাছ দিয়ে দে, নইলে ও আবার আসবে। গ্রামের বয়স্করা বলল, 50 বছর আগে এই ঘাটে এক লোভী মৎস্যজীবী ছিল। সে নদীর সব মাছ ধরে নিত, ছোট মাছও ছাড়ত না। একদিন জালে আটকে মারা যায় সে। তারপর থেকে প্রতি বছর পদ্মার বান আসার আগে সে ফেরে। তার ক্ষুধা মেটে না, কোনো দিন মেটেনি। শেষ।